তারেক রহমান আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শুক্রবার দিন লন্ডনে একটা ফলপ্রসূ বৈঠক করলেন, তখন এর ব্যাপারে স্বস্তি জানাইলো বিএনপি, স্বস্তি জানাইলো অন্যান্য রাজনৈতিক দল, স্বস্তি জানাচ্ছে বাংলাদেশের আপামর জনগণ। 18 কোটি মানুষ খুশি যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে। ঠিক তখনই ওই মূর্খের দলরা, ওই লেরি কুত্তাগুলা চিল্লায় বলতেছে কে জিতলো কে হারলো। আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটা ফ্রেজ দিয়ে শুরু করি। ফ্রেজটা হলো, অনেকেই জানেন বা অনেকেই জানেন না, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, বলেন উত্তর দেন। ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, জানেন না? অনেকেই জানেন, অনেকেই জানেন না। প্রশ্ন যখন আমি করলাম তার উত্তর ওর মধ্যেই আছে। ইফ বাংলা হইলো যদি, ইজ বাংলা হইলো হয়, বাট বাংলা হইলো কিন্তু, হোয়াট বাংলা হইলো কি। আমি বলছি ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, আপনি আমাকে উত্তর দিবেন। আর আমি আপনার প্রশ্নের মধ্যে তো উত্তর নিহিত আছে। এইটা তারা পেঁচাইতেছে যে কথা প্রফেসর ইউনূস স্যার আজকে বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন দেব, কিন্তু যদি সংস্কার হয়, তারপরে এখানে ইফ বাট যদি সব রেখে দিচ্ছে। এটা ওদের কথা, মানে এরা সহ্য করতে পারতেছে না। এরা চাইতেছিল গন্ডগোল আরো পাকা। তারেক সাহেব যখন হইতে বাইরে বলে আমার সাথে কোনো ফলপ্রসূ মিটিং হয় নাই, কাল থেকে আন্দোলন, ওদের ফুর্তি, খালি কন্টেন্ট। ভালো আলোচনা হয়েছে, তাতেই চাই দেখেন একজন 3টা-4টা করে কন্টেন্ট ভালো হয়েছে। আর যদি খারাপ কিছু হইতো তাহলে কন্টেন্টের উপরে কন্টেন্ট হইতো। ওইটা বন্ধ করে দিয়েছে তারেক সাহেব। যখন বিএনপি খুশি, যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খুশি, তো মিয়া বিবি রাজি, তো হাম কে করেগা কাজী অবস্থা রয়েছে। এই নেড়ে কুত্তাগুলা ঘেউ করতেছে, পানি ডালেন পানি একবারে শরীরের মধ্যে ডাইলাবেন। নেড়ে কুত্তা, গাওয়ালা কুত্তা সকাল থেকে আরম্ভ করছে কত ধরনের প্রশ্ন। কি কয় জানেন না? একজন বলতেছে, ওই ভদ্রলোক অস্ট্রেলিয়ায় থাকে, ডাক্তার বলে, বয়স্ক বুড়া লোক, আমার চোখরা, আমি তো বুড়াই, আমার চোখরা। কত কথা যে কইল রে ভাই, আওয়ামী লীগ কয়, বুঝাই যায়। বলতেছে ওই যে 1.5 ঘন্টার মিটিং যেটা হয়েছিল, তারপরে সবাই চলে যাওয়ার পর উদ্ধতারে সেটার কাগজ আমি একটা পেয়ে গেছি। ওখানে কি আলোচনা হয়েছিল সেই কাগজ দেখে পাইয়া গেছে। ওই আলোচনা হয়েছে নাম্বার 1, তারেক সাহেব বলছেন চাচা আমার তো দেশে যাইতে, আমার নামে কেস দিচ্ছেন, কেসটা উঠাই দেন। বলছে নো প্রবলেম, তোমার কেস উঠাই যাবো, তুমি চলে আসো, আমরা দেশে বয়ে মিটিং করবো এরপর থেকে। তারপর ইউনূস বলছেন ভাতিজা আমার তো অনেকগুলো ব্যবসা করছি এই তোমার এই আমলে, তো তুমি তো প্রাইম মিনিস্টার হইতেছ, তুমি আসে আমার এগুলোর মধ্যে হাত দিও না। তার বলছে না আমি কিচ্ছু বলবো না, তবে আমি আপনার একটা কথা বলি, আপনি যদি চান আপনি প্রেসিডেন্ট বানায় রেখে দেবো, কারণ আপনার মধ্যে লোক আমাদের দরকার আছে। এই ধরনের কথা নাকি সেই 40 মিনিটে হয়েছে। আর অন্যগুলা কইতাছে কেন এই মিটিং হইলো, কি লাভ হইলো, 3 কোটি না 5 কোটি টাকা খরচ করে সব ইংল্যান্ডে গেল, কি পাইলো? এইভাবে ইফ আছে, যদি আছে, বাট কিন্তু আছে, বাট আছে, ওয়াই কি কইতাছে ভাই, মাথা খারাপ। 4টা-5টা করে কন্টেন্ট বানাইতেছে ওই নিষিদ্ধ দলের যারা এরা। বাট বিএনপি খুশি, জনগণ খুশি, আমরা খুশি। আর খুশি না হলে বা কি আছে বলেন? এত সুন্দর, এত সৌহার্দ্যপূর্ণ কোনো মিটিং আমি ইদানিং কালে দেখিনি। দেখেন যখন তারেক সাহেব লাইভে আসলেন, ইউনূস স্যার নিচে তারা রিসিভ করলেন, আপনারা দেখছেন হাতটা ধরছে করে ধরে পারে এক হাত দিয়ে চাপ দিছে ইউনূস স্যার। প্রথমে তারেক সাহেব বললো আম্মা আপনাকে সালাম দিছে, উনি বললো ওয়ালাইকুম আসসালাম, বসলো, শুরু করলো কি দিয়ে, কি পজিটিভ কথাবার্তা ইউনূস স্যারের। আজকে ওয়েদারটা খুব ভালো। তারেক সাহেব বলছে জি দুপুরবেলা আরেকটু গরম পড়বে। ইউনূস স্যার বলছে অ্যাকচুয়ালি তো এখানে এই সমস্ত ওয়েদার পাওয়া যায়, ইংল্যান্ডে তো এরকম ওয়েদার থাকে না। উনি তো বহুবার ইংল্যান্ডে গেছেন, আমরা তো জানি ইউরোপের ওয়েদার কি, বিশেষ করে ইংল্যান্ডের ওয়েদার তো আরো খারাপ। এইভাবে পজিটিভ আকারে একটা সবার সামনে যে স্টার্টিংটা হইলো, এইটাই তো একটা মানে অভাবনীয় স্টার্টিং। এবং তাতে বোঝা যায় তাদের দুইজনের বডি ল্যাঙ্গুয়েজ, দুইজনই পজিটিভ, দুইজনই কম্প্রোমাইজ চায়,
দুইজনই একটা ভালো সমাধান চায়, দুইজনই দেশকে ভালোবাসে। সেই জায়গায় এই নেরিকুত্তাগুলো কত রকম পেজগি লাগাইতেছে দেখেন। বলতেছে ইউনূসের নাকি সেফ এক্সিট নেওয়ার জন্য তারেক রহমানের সাথে একটা লাইন করছে। আর তারেক সাহেব যাতে তার যে কেসটা আছে, সেই যে 24-এর গ্রেনেড হামলা, সেইটার থেকে বাঁচার জন্য ইউনূসের সাথে কম্প্রোমাইজ করতেছে। মানে এখন কি কমে বলে জেনি পাবেন, পানি ঢালবেন, পানি ঢালবেন। এরা অ্যাকচুয়ালি দেশটা ডুবাইব, দেশটা শান্তি মতো থাকতে দিবে না। যার সাথে যার প্রবলেম, ইউনূস স্যার এবং বিএনপির সাথে একটা সমস্যা ছিল নির্বাচন নিয়ে, তারা সমাধান হয়ে গেছে। কিন্তু নেরিকুত্তাগুলোর ভোগ ভোগ এখনো কমতেছে না। এখন খেপাইবার জন্য বলতেছে, বিএনপিকে ছোট করার জন্য বলতেছে। কয়েকদিন আগে না বললেন খলিলুর রহমান সাহেব তাকে বিদেশি নাগরিক, তারে আপনারা কেন রাখছেন, তারে উপদেষ্টা থেকে বাইর করেন। আমির খসরু সাহেবই বলছিলেন, সেই আমির খসরু সাহেব কি করে তার সাথে বসলেন? করে কার জয় হলো, কার বিজয় হলো, কার কে হারলো? যে আমির খসরু সাহেব খলিল সাহেব কেমন করে কথা বলেছেন। যখন খলিল সাহেব বলল আমি যদি বিদেশি হই তাহলে তারেক সাহেব কি, সেই খলিল সাহেবই আজকের হিরো, সেই খলিল সাহেবের আজকে প্রশংসা। মানে এইগুলো হলো উত্তেজিত করা। মানে বিএনপির মানুষজন একটু শান্তিতে থাকবে, তারেক রহমান বা খালেদা ম্যাডামের বুদ্ধিতে হোক যে কোনো কারণে একটা সুন্দর সমাধানে যখন আসছে, তখন এই নেরিকুত্তাগুলা ঘেউ ঘেউ বন্ধ হইতেছে না। যে নেবেন পানি দিবেন ভাই, পানি পাবেন, পানি পাবেন। আবার কেউ কেউ বলতেছে ভিতর থেকে আমরা খবর পেয়েছি ওখানে এই ধরনের আলোচনা হয়েছে 40 মিনিটে, যে তারেক রহমান সাহেব বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে বিচার কার্য শুরু করে দেন এবং যারা জেলে আছে এবং 2-1টাকে এখনই ফাঁসি কাস্টে ঝোলাই দেন। মানে উনি সব খবর পাইছে আর কি, উনি আসিল। তারপরে এমন কথা বলতেছে যে আমাদের কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে চলবে না। ওই পার্টি ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে চলবে না, ভারতকে খেপিয়ে কিছু করা যাবে না। আমি আসলে বা আপনিও আপাতত ভারতের সাথে কোনো রকম সম্পর্কের অবনতি ঘটাবেন না। এটা 40 মিনিটে লেগে এই সমস্ত আলোচনা হয়েছে। তারপরে তারেক রহমান সাহেব বলছে সেনাবাহিনীর সাথে দূরত্ব বজায় রেখে লাভ নেই, সেনাবাহিনীর সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে, দেশকে সুন্দরভাবে চালাতে হবে। তারেক সাহেব অ্যাডভাইস দিছে আমাদের ইউনূস স্যারে, এগুলো ওনারা পালায় কইতেই আছে। মানে কি কমু, সকাল থেকে না হলো 50টা কন্টেন্ট দেখছি, একটা মানুষ পজিটিভ কোনো কথা কয় নেই। একমাত্র বিএনপিকে যারা ভালোবাসে তারা 2-1জন পজিটিভ কথা বলছে, তারা কোনো নেগেটিভ কথা বলে না। কিন্তু যারা ওই পার্টি করে, ওই যে নেরিকুত্তা যেই নিবেন হেনি পানি ডালবেন, এই নেরিকুত্তা কিন্তু বক করতেই আছে সকাল থেকে 3-4টা করে কন্টেন্ট বাড়াইয়া। বিএনপি কি পাইলো, বিএনপির মূলা ধরাই দিছে, কে জিতলো, কে হারলো, কেন এই ইউনূস স্যারের সাথে এখানে এত টাকা খরচ করে ইউনূস স্যার গেল, আমাদের টাকা খরচ করে কি তারের সাথে মিটিং করতে গেছিল, এটা দেশেই করতে পারতো। যে প্রবলেম দেশে সলভ হয় না সেই প্রবলেম লন্ডন জয় করতে হয়। এই ধরনের হাজারো কথা, লাখো কথা বাজারে উঠতেছে। আপনারা বন্ধুরা কেউ কানে দিবেন না। আমরা একটা স্বস্তিতে আছি, এই জন্য যে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির সাথে আমাদের যে নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সমঝোতায় আসছেন। ইলেকশন ফেব্রুয়ারি মাসে হইলে হইব, নারুদ্দিন পিছাবে, সেটা সে আর তারেক সাহেব বুঝবে। তারেক সাহেব এবং বিএনপি যদি ইলেকশনের ব্যাপারে কোন রকম অবজেকশন না দেয় তাহলে এনসিপি তো কোনো কিছু বলবে না। জামাত এখন বলতে কিছু বলে নাই, জামাত কি বলবে সেটা দেখার জন্য বসে আছি। আমার মনে হয় জামাত বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত পলিটিক্স করে। ওরা কোনো দেখেন এত বড় ঘটনা, একটা মন্তব্য আমি পাইলাম না খুঁজে, আপনি যদি পায়ে থাকেন আমার জানাবেন। কোন রকম আজে বাজে কথা ওরা বলে না। এইটাই জামাতের সবচেয়ে বড় গুণ, এর জন্য জামাতকে ভালো লাগে। এনসিপি থেকে 2-1জন বলতেছে ফাটুরি কি যেন। হাসান আব্দুল্লাহ ভালো কথা বলছে, সোজা কথা, পজিটিভকে তো আপনি পজিটিভ বলতেই হবে, আপনি পজিটিভকে তো নেগেটিভ বলতে পারেন না। এই যে মিটিংটা, এটা 100% দেশের জন্য ভালো, 100% আমাদের জনগণের জন্য ভালো, 100% সামনের দিনগুলা একটা সুন্দর দিন বয়ে নিয়ে আসবে, সেই আশায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।